সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলে যুক্ত হয়েছি গুপ্তছড়া ঘাট থেকে। ফেরি সার্ভিস গত 24শে মার্চ চালু হয়েছে। সন্দীপবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশিত এই ফেরি সার্ভিস হওয়ায় সন্দীপের মানুষ বেশ সন্তুষ্ট। তবে এই ফেরি সার্ভিস চালু হওয়ার পর কিছু জিনিস প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা আছি গুপ্তছড়া ঘাটে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেকে যাত্রীরা রক্ষার জন্য কিন্তু সে যাত্রী ছাউনি নেই, অথবা আশেপাশে এখন পর্যন্ত সেভাবে দোকানপাট গড়ে ওঠেনি। যাত্রীরা যদি ঠিক যে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যাত্রী ছাউনি অথবা যদি ভালো মানের কোনো দোকান গড়া হয় সরকারি পর্যায়ে, যেটিতে মানুষ অবস্থান নিতে পারবে, সেটির প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি। এখন বৃষ্টি চলছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আছেন, যাত্রীরা আছেন এবং বিভিন্ন মানুষ আছেন, তারা এখন বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই গুপ্তছড়া ফেরিঘাটে দ্রুত যাত্রী ছাউনির ব্যবস্থা করার, দ্রুত সময়ে যাত্রী ছাউনি ব্যবস্থা করতে হবে। অন্যথায় দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা বৃষ্টিতে বা বিভিন্ন সময়ে তাদেরকে কষ্ট করতে হবে। এটি অবশ্যই এগুলো চলমান, এগুলো হবে। এটি যেহেতু এটা ফেরিঘাট হলেই সেখানে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়, সেটি আমরা বিশেষ করে যে দ্রুত সময়ে হবে। তবে এটি দ্রুত করার জন্য যাত্রী ছাউনিগুলো যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেগুলো দ্রুত করার জন্য আহ্বান থাকবে। যাই হোক, এই মুহূর্তে আছি আমরা গুপ্তছড়া ঘাটে। বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে একটু বাতাসও হচ্ছে। এরই মাঝে চলছে ফেরি কপোতাক্ষ। এটি ইতিমধ্যে বাঁশবাড়ি থেকে একবার এসছে, এরপরে সন্দ্বীপ থেকে গিয়েছে, হয়তো কিছু সন্দ্বীপ চলে গিয়েছে, কিছুক্ষণ পর বাঁশবাড়ির থেকে হয়তো সন্দ্বীপের পথে রওনা হবে। তো সবকিছু মিলেই সন্দ্বীপের অগ্রযাত্রায় আমরা এগিয়ে যাবে। প্রিয় সন্দ্বীপ, কিছু কিছু সমস্যা আছে, সেগুলা দ্রুত সমাধানের আমরা দাবি জানিয়ে আসছি। আমরা আশা করছি এগুলো ছোট্ট সমস্যা, এগুলো দ্রুত সমাধানের মাধ্যমে সন্দ্বীপের যে অগ্রযাত্রা সেটি অব্যাহত থাকবে। দেখতে পাচ্ছেন সারি সারিভাবে কিন্তু সিএনজি গুলো দাঁড়িয়ে আছে। এখানে একটা বিষয় যেটি হচ্ছে এখন, আর সেই যে ভ্যান গাড়ি যেটিতে 20 টাকা দিয়ে পার হতে হতো, সেই ব্যবস্থা এখন আর নেই। এখন একেবারে এই জাতীয় কোনো খরচ ছাড়াই কিন্তু তারা চলে আসতে পারে। এখানে অনেকে অপেক্ষা করছেন। ভাই দাঁড়া রয়েছেন কেন এখানে? বৃষ্টির জন্য না? যাত্রী ছাউনির দরকার। হ্যাঁ, যাত্রী ছাউনি থাকলে তো মনে করেন এই সমস্যাটা হইতো না। এখানে যাই হোক, যাত্রীদের দাবি যাত্রী ছাউনি থাকলে বৃষ্টিতে কিন্তু তাদেরকে এই ভোগান্তিটা হতো না। যাই হোক, অনেকে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে আছেন আমাদের সাথে কমেন্ট করে জানাতে পারেন। তো আকাশে মেঘ আছে, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, মাঝে মধ্যে একটু হালকা দমকা হাওয়া বইছে। এর মাঝে সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থা চলছে। ভাইজান কোন জায়গা থেকে আসছেন? এখন আসছেন স্পিড বোটে? রুলিং হয়েছে না? রুলিং হয়েছে না? বাতাস তো বেশি। হ্যাঁ, ওটা তো জিজ্ঞেস করুন। ও এদের খারাপ থাকার কারণে স্পিড কেন আসছেন? মাঝখানে আসে না? আচ্ছা, তো এই টাইমে তো আমরা শিবু যেতে পারতেন, তারপরে ফেরি যেতে পারতেন। ওখানে তারা ঘর রাখছে না, টিকিট দিয়ে তার ঘর রাখছে কি জন্য? টিকিট সিট বোর্ডের লাই যাত্রীর জন্য না? আচ্ছা, হ্যাঁ একটু বলেন দেখি। হ্যাঁ বলেন। মনে করেন হ্যাঁ, এদিকে জাহান্নাম, এদিকে জান্নাত। হ্যাঁ, মনে করেন জান্নাত বন্ধ কিছু জাহান্নাম দিয়ে মানুষ পার হবে। এখন আপনি বলেন যে টিকিটই জাহান্নাম, আপনি কি টিকিটে জাহান্নামে যাবেন? আপনি জীবনটা আপনার আগে, আপনার ইংলিশ স্টিমার আছে, 7-10 সমাজের স্টিমার আসবেন, পাশের ঘাটে ফেরি আছে। হ্যাঁ, তো আপনি কেন আপনার জীবনের যে মূল্য এটা বুঝতে হবে না? আপনি স্টিমারে আসেন, 3 পথ বাহন। এখন হলো বর্ষাকাল,
আমরা তাড়াহুড়ো কি আছে আমাদের এখানে, জীবন হচ্ছে তো সময়ের মূল্য বেশি না, জীবন হচ্ছে সময়ের মূল্য বেশি না। উনি বলতে ওরা টিকিট দাঁড় করাইছে, উনি টিকিট নেওয়াতে তো দাঁড়া হয়েছে, উনি তো বলতে ভাই দেন দেন, আমি বুঝতেছি, হ্যাঁ আমি দেখতে বুঝছি। যখন নদীতে আসে মাঝখানে আসে তখন ঢেউ দেখে এই তখন তো দিতে পারে, হ্যাঁ অথবা ডাকে, এই দেখেন কি অবস্থা এখানে বিদ্যুৎ সংকট আছে। আচ্ছা, এরপরও কিন্তু মেরিন সার্ভিস আপনাদের, তারপর দুটো সার্ভিস চলতেছে, আপনি একটার সাথে সংশ্লিষ্ট? আমি কোনো সার্ভিসের সাথে সংশ্লিষ্ট নাই। হ্যাঁ আমরা এখানে গার্ড আন্দোলন করেছি মুক্তর জন্য, মুক্ত হয়েছে, সন্ধ্যে মানুষ আগে আগে এগিয়ে আসা উচিত এই গার্ডের, তারপরে এগিয়ে আসলে আসুক, কিন্তু এই ওয়েদারে তো আপনার স্পিডগুলো আমাদের জন্য নিরাপদ না। আমরা এখানে সত্যি যাত্রী, আমি যখন যাত্রী আমি নিরাপদ যাতায়াত করতে হবে। সকালে হয়তো ওয়েদার ভালো থাকতে তখন যাইতে পারে, হ্যাঁ দেখেন আমরা সকালে আসি, সকালে একবার বৃষ্টি, প্রচুর বৃষ্টি, তুফান, আবার ঠান্ডা হয়েছে, আবার এখন তুফান শুরু হয়েছে, তো এত রিস্ক নেওয়ার আর কি। আমরা তো সকালে তো দুটো একটা স্টিমারটা ফেরি হারিয়ে গেছে, আমরা ওইসব করে আসতে হবে না, আমাদের স্টিমার করে যাতে হবে সারে, আমাদের স্টিমার এখানে 1000 যাত্রী নিয়ে যেতে পারে, স্টিমার উঠলে কি এখান থেকে এক পাশে উঠার সুবিধা আছে, ওই পাশে হয়তো লালপটি নামতে হবে, আপনি একটু কষ্ট করেন, আগে এখানে কষ্ট করতেন, সেখানে এখানে একবার কষ্টটা করেন, হ্যাঁ সবগুলো যখন বন্ধ হয়ে যাবে এখানে এই যে বলে যে আমরা কাকা মন্ডতে একটা কমেন্ট আছে, আমার বাচ্চা থেকে বলো দাদা স্পষ্ট করে বলেন কি আপনার বাতিল হবে কি প্রশ্ন? না না আমার কাকা তো উনি উনি আসলে অনেক ভালো মানুষ, সন্দীপের জন্য কাজ করতে আন্দোলনের জন্য উনি কাজ করতেছেন, হ্যাঁ নিঃস্বার্থভাবে। তো আমি সর আন্দোলনের সাথে সাথে সন্দীপ যে সমস্যাগুলো আছে সবগুলোর সাথে জানি নিঃস্বার্থভাবে কাজ করে। ওনার কাছে আগামীতে আমরা ওনাকে নিয়ে সন্দীপ আশাবাসা, ওনাকে নিয়ে তো আমরা 91 সালে আশা করছিলাম, হ্যাঁ যদি তখন সব বলা হয়নি, আশা করি সম্পর্কিত হবে আস্তে আস্তে, হ্যাঁ তবে গণমানুষের জন্য কাজ করতে হবে, গণমানুষের সাথে কাজ না করি উড়ে আসে জুড়ে বসার দিন শেষ। মানুষ এখন খুব সচেতন, গণমানুষের জন্য অনেক কাজ করতে হবে অনেক, আর এখানে সৎ থাকতে হবে, কোনোভাবে ইয়ে করা যাবে না। এক মন্দদের মধ্যে এক ফোঁটা সোনা পড়লে এটা নষ্ট হয়ে যায়, অনেকগুলো ভালো কাজ করলে যদি কোনো কারণে ইয়ে হয় এদিক সেদিক হয় মানুষের পথে শুরু করবে, আবার অনেক সময় ভালো কাজ করলে মানুষের দাম নাই, এটা একটা বিষয়। সব মিলিয়ে ভালো কাজ করতে হবে, দাম দুঃখ না দুঃখ মানুষ স্বীকার করুক বা না করুক, হ্যাঁ এটা তো উনি পাবে না পাইলে পরকালে তো পাবে, আর ভালো কাজ পরকালে পারবে না, আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য। মানুষ সন্তুষ্ট হওয়ার জন্য দরকার নাই, মানুষ কখনো সন্তুষ্ট হবে না, সন্তুষ্ট হওয়ার জন্য শুধু আল্লাহর জন্য। কারণ তারপরে কিন্তু ইসলামী কথা বলে গেছি না আপনার এই যে ওয়েদারে ওয়েদার আমাদের এই এরিয়া চলা উচিত, চলা উচিত, তারপরে বাহানগুলো চলা উচিত, আমাদের স্টিমারে যাওয়া উচিত, বিশেষ করে স্টিমারে। আর ফেরি যতদিন চলে ফেরি তো আমরা চাচ্ছি যে ফেরি থাকুক, যখন ওয়েদার ভালো থাকবে ফেরি চলবে, আর ওয়েদার ভালো না থাকলে ফেরি আমাদের সন্দীপে যে এখানে থাকার ব্যবস্থা আছে, এখানে আমাদের খালের ভিতরে যে ইয়েটা করছে পোতাশ্রয়টা এটা নিরাপদ ফেরি থাকার জন্য, কিন্তু একটা গোষ্ঠী চাচ্ছে যে এখান থেকে ফেরি নিয়ে যাওয়ার জন্য। আমরা তো আশঙ্কা আছি ফেরি এখান থেকে নিয়ে গেলে ফেরি আর আসে কিনা, আমরা নিতে দুম কেল্লাই, হ্যাঁ আমাদের তো ফেরি থাকার জায়গা আছে, এই যে আমাদের এই জায়গাটা এখানে ঢেউ আসবে না, এখানে এই যে ফলটা এখানে সুন্দর ফেরি রাখতে পারে, মাছ বাড়িয়ে না সন্দীপে দুটো ঘাটে ফেরি রাখার ব্যবস্থা আছে, ওখানে রাখো ফেরিটা, কিন্তু ফেরিটা এখান থেকে নিয়ে না যাক, যেদিন ভালো হবে চারবে, হ্যাঁ যেদিন ওয়েদার খারাপ থাকবে বন্ধ হবে ফেরি। ওই স্টিমারটা তো এই ওয়েদার চলতে পারে, স্টিমারটা ক্যাপাসিটি ওরকমই। যাই হোক, আমরা যে ক্যাপশনটা দিয়েছিলাম এখানে দ্রুত যাত্রী ছাড়ানোর প্রয়োজন, এরই মাঝে কিন্তু বেশ অনেকগুলো কথা উঠে এসছে। এখানে যে ফেরি আছে ফেরিটা যদি আবহাওয়ার কারণে চলাচল করতে না পারে, এটি যাতে করে সন্দ্বীপের জন্য এটি সন্দ্বীপ প্রান্তে থাকুক, এটি দাবি উঠে এসছে। সাংবাদিক ওমর ফয়সাল, দৈনিক আজাদী সন্দ্বীপ প্রতিনিধি, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, তার বক্তব্য কিন্তু এই বিষয়টি উঠে এসছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা তুলে আনতে চেষ্টা করছেন, যে যাতে করে ফেরি যদি ওয়েদারের কারণে বা যে কোনো দুর্যোগের কারণে যদি ফেরি চলাচল করতে না পারে, তাহলে ফেরিটা যাতে করে এদিকে রাখানো যায়। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মেঘের গোনাকাটা, প্রকৃতির যে একটা লীলা খেলা সেটা আমরা এই মুহূর্তে গুপ্তছড়া ঘাটে দেখতে পাচ্ছি। যাত্রীদের কিন্তু এই বিষয়টা আমি এই মুহূর্তে যারা আমার ফেসবুক লাইভে যুক্ত আছেন বা সন্দ্বীপে বিভিন্ন সন্দ্বীপ থেকে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ আসবেন, তাদের কাছে আমার একটাই আহ্বান থাকবে, আপনারা স্পিড বোট এড়িয়ে চলুন। আপনারা যে শিপে চলাচলের জন্য চেষ্টা করুন। এখন হয়তোবা যারা সার্ভিস কোম্পানি আছে তারা তাদের লাভের জন্য চাইবে স্পিড বোট আপনাদেরকে ডেকে তোলার জন্য, তবে আপনারা একটা কথা খেয়াল রাখতে হবে, সময়ের সাথে জীবনের মূল্য বেশি। কোনো অবস্থাতেই এই মুহূর্তে স্পিড বোটে না উঠে
কোনো অবস্থাতেই স্পিড বোট উঠবেন না। এখন আপনারা যারা আমি অনুরোধ করব, আমার ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই ওয়েদারে কোনো অবস্থাতেই স্পিড বোট উঠবেন না। স্পিড বোট মনে রাখবেন সময়ের সাথে জীবনের মূল্য অনেক বেশি। আমি একটু আগে যে কথাটি বলছিলাম, এখানে একটা যাত্রী ছাউনির প্রয়োজন। এরপরে সরকারিভাবে এখানে যদি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাট করা হয় তাহলে যাত্রী কিন্তু একটা অবস্থান নিতে পারবে। যাই হোক, হ্যাঁ এমার্জেন্সি যাওয়া যাবে না, শিপের জন্য অপেক্ষা করতে হবে, ফেরির জন্য অপেক্ষা করতে হবে। ফেরি 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 পোস্টাল ফেরি যাতে করে 12 মাস চলে। তখন কি না না না, দেরি চলে কি নিরাপদ। এখন সন্দীপবাসী একটাই দাবি যে পোস্টার ফেরির প্রয়োজন। ফেরি আরো 2টা লাগবে, 2টা আরো 2টা ফেরির প্রয়োজন, আরো 2টা ফেরি। এখন স্পিড চালা উচিত বলবো না, বল অবশ্যই বল। এই ওয়েদারে স্পিডে কেউ যাবেন না, ছাড়বে না আপনার স্পিড বোট এই ওয়েদারে। না ছাড়ি তো অবশ্যই ছাড়বে না, না ছাড়বে না, ওরা তো ছাড়বে না যে এই অবস্থায় ছাড়া যাবে না। যাই হোক, এখানে যাত্রী ছাউনির বেশ প্রয়োজন। বাস উঠে পয়সা ছিল